In this video, I will go over the instructions that are typically found in my question paper. So আপনাদের কোয়েশ্চেন পেপারে যদি এরকম বলা থাকে যে আপনার কোডের বেসিক্যালি যেই ডট জাভা ফাইলসগুলা সেগুলোর একটা জিপ ফাইল আপলোড করা লাগবে উইথ দ্য ফলোয়িং ইনফরমেশন অ্যাজ ওয়েল এজ এই যে কোয়েশ্চেনটার একটা পিডিএফ ভার্জন আপলোড করা লাগবে যেদিকে আপনার ডট জাভা ফাইলের কোডটা এই ডকুমেন্টে শুড বি ইনসার্টেড অ্যাজ টেক্সট। সো এই ইনস্ট্রাকশনগুলাই আমি একটা ভিডিও ফর্মে আপনাদের দেখাচ্ছি সো দ্যাট ইউ নো হোয়াট ইউ আর এক্সপেক্টেড টু ডু। সো আমাদের কোয়েশ্চেন ইট লুকস লাইক কোয়েশ্চেন পেপারটা উই হ্যাভ 2 কোয়েশ্চেন্স। সো সাপোজ আমি অলরেডি এই কোয়েশ্চেন 1 and 2 অ্যান্সারগুলো লিখে ফেলছি। সো এই কোয়েশ্চেন 1-এ এখন আমার কি করা লাগবে সেই জিনিসটা আমি দেখি ইনস্ট্রাকশন অনুযায়ী। সো এটা হচ্ছে কি আমার সাপোজ রিকোয়ার্ড কোড, আমি একটা কিছু লিখছি। এদিকে আমাকে বলছে যে আমার ডট জাভা ফাইলের উপর কমেন্ট আকারে এই ইনফরমেশনগুলো পেস্ট করা লাগবে। সো আমি কমেন্ট আকারে ইনফরমেশনগুলো আগে পেস্ট করি। সো ফার্স্টে দেখি আমাকে কি বলা হয়েছে, যেদিকে আমার অ্যান্সার নাম্বার, যে এই জিনিসটা আমার রিপ্লেস করে অ্যান্সার নাম্বার দেওয়া লাগবে। সো এইটা আমার কোয়েশ্চেন নাম্বার কত ছিল? ওয়েল অবভিয়াসলি দিস ওয়াজ কোয়েশ্চেন 1, রাইট? সো আমি এদিকে সিম্পলি জাস্ট লিখব কোয়েশ্চেন 1 অ্যান্ড এই কোয়েশ্চেন 1-এ আমার যেই আর ভ্যালুর যেই ব্যাপার স্যাপার সেগুলো কিছু ছিল না। বেসিক্যালি আর এর যেই ক্যালকুলেশনসগুলো আপনার আইডির লাস্ট 2 ডিজিটস দিয়ে সামথিং মড করা। সো এদিকে আমার আর এর ভ্যালুর কোনো কাজ ছিল না। সো আইল গেট রিড অফ দ্য রেস্ট অফ দ্য থিংস হিয়ার। সো এটা হচ্ছে কি অ্যান্সার নাম্বার 1। সো তারপরে আপনি নেম লিখবেন। সো এদিকে আপনার নেম যেইটা, সো আমার নাম আমি লিখি অ্যান্ড আপনার আইডি ইনসার্ট করবেন। সো আপনার আইডি যা হোক এদিকে আইডিটা ইনসার্ট করবেন। সো সাপোজ আমার 111 এরকম কিছু। অ্যান্ড ফাইনালি এদিকে বলতেছে যে এটার রিকোয়ার্ড আউটপুট অফ গিভেন প্রোগ্রাম ইফ অ্যাপ্লিকেবল। সো আমি আমার প্রোগ্রামটা যদি দেখি যে এই যে কোয়েশ্চেনটা দেওয়া ছিল এই কোয়েশ্চেনের কিন্তু একটা স্যাম্পল ইনপুট আউটপুট দেওয়া ছিল। সো এই যে আউটপুটটা এটাই বেসিক্যালি আমার কপি পেস্ট করে এদিকে ইনসার্ট করা লাগবে। সো আমি এটা ডিলিট করে এই যে আউটপুটটা কপি পেস্ট করে এদিকে ইনসার্ট করলাম। সো দ্যাট ইজ অল দ্যাট ইউ হ্যাভ টু ডু। সো প্রতিটা কোয়েশ্চেনের টপে ইউ হ্যাভ টু ইনসার্ট দ্য ফলোয়িং থিংস, যে এটার অ্যান্সার নাম্বার কত, ইউর নেম অ্যান্ড আইডি, অ্যান্ড যদি কোয়েশ্চেনে সাপোজ এরকম আউটপুট দেওয়া থাকে, যদি ইনপুট আউটপুট দেওয়া থাকে সেই জিনিসটা জাস্ট বেসিক্যালি কপি পেস্ট করে আনা অ্যান্ড নিচে হোয়াট এভার কোড দ্যাট ইউ শুড রাইট। আচ্ছা, সো এখন ফর ইনস্ট্যান্স আমরা কোয়েশ্চেন নাম্বার 2টা দেখি। কোয়েশ্চেন নাম্বার 2তে ইট লুকস লাইক আমাদের 2টা পসিবল কোয়েশ্চেন দেওয়া, এর মধ্যে বেসড অন আওয়ার আর ভ্যালু উই হ্যাভ টু ফাইন্ড আউট দি কোয়েশ্চেন দ্যাট উই নিড টু অ্যাটেম্পট। যেদিকে আচ্ছা ইট শুড হ্যাভ বিন ইন mod 2 এনিওয়েজ। সো এরকম একটা আর ভ্যালু মানে বের করা লাগবে এই ফর্মুলাটা ইউজ করে। সো লেটস সে আমি কোয়েশ্চেন 2টা এদিকে অলরেডি করে রাখছি। এখন কোয়েশ্চেন 2তেও আই হ্যাভ টু ইনসার্ট দি সেম থিংস। সো আমার এই যে আগের যে জিনিসগুলো ছিল এগুলোই ইনসার্ট করা লাগবে, বাট আমি একটু দেখি উপর থেকে যে আমার এই যে ইনস্ট্রাকশনগুলো এখন এই ইনস্ট্রাকশনগুলো ফর আর ভ্যালু কীরকম হওয়া উচিত। সো অ্যাগেইন আমি সেম জিনিসগুলো আমি ইনসার্ট করতেছি যে আমার অ্যান্সার নাম্বার এদিকে ইজ 2, এটা সেকেন্ড কোয়েশ্চেন। বাট নাও যেহেতু আমার আর ভ্যালু রিলেটেড কাজ আছে, আমার আর ভ্যালু রিলেটেড কাজ দেখানো লাগবে। সো ফর ইনস্ট্যান্স আমার এদিকে আইডি ছিল কত, আমার আইডি লেটস সে 2195 ছিল। সো এখন আর এর ভ্যালুটা আমি জাস্ট এই কোয়েশ্চেন থেকে নিয়ে আসি। কোয়েশ্চেনে আমার আর এর ভ্যালু কীভাবে ক্যালকুলেট করা লাগতো। সো এইভাবে আমি আর এর ভ্যালুর ফর্মুলাটা লিখলাম অ্যান্ড আমার আইডি অনুযায়ী আমি এই ফর্মুলাটা দেখাবো যে এন এর ভ্যালু হচ্ছে গিয়ে আমার লাস্ট 2 ডিজিটস 95 mod 2 প্লাস হচ্ছে গিয়ে 1। সো দিস উড নেট 1 + 1 = 2, রাইট? সো আমার বেসিক্যালি অ্যান্সার এটা হচ্ছে গিয়ে
কোয়েশ্চেন 2 এর আমার আর এর ভ্যালু 2 যেই এই যে এই কোয়েশ্চেনটা কিন্তু অ্যান্সার করা লাগবে, ঠিক আছে। সো বেসিক্যালি এই কোয়েশ্চেনের যেই হোয়াট এভার দ্য কন্টেন্ট ইজ সেই কন্টেন্ট আমার অ্যান্সার করা লাগবে। সো প্রিভিয়াসলি লুকস লাইক এটা কন্টেন্ট কোয়েশ্চেন নাম্বার আর এর ভ্যালু 1 এর জন্য যেই কোয়েশ্চেনটা সেটার কোডটা ছিল এনিওয়েজ। সো এইভাবে এই দুইটা কাজ করলাম। সো এখন আমি ফাইলটা ক্লোজ করি। আমাকে অ্যাডিশনালি বলা হয়েছিল যে এই ডট জাভা ফাইলগুলায় আমার বেসিক্যালি ডট জাভা ফাইলটা আমার জিপ করা লাগবে এবং এই প্রতিটা ফাইলের জন্য আমার কারেক্টলি নেম অ্যান্ড আইডি দিয়ে তাদের রিনেম করা লাগবে। সো এখন ফার্স্ট অফ অল আমি যদি এই সার্কেল জাভা এই কোডটা যদি রান করি, আমার কিন্তু এই যে বাইট কোড যে জেনারেট হলো বা বেসিক্যালি এই ক্লাস ফাইল এগুলা কিন্তু আমি চাচ্ছি না। সো এগুলা নেভার ইনসার্ট দেম। সো এখন জিপিংয়ের পার্টটা দেখি, ইটস প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড। ইউ হ্যাভ টু ফার্স্ট ক্রিয়েট আ ফোল্ডারে আপনি আপনার যেই ডট জাভা ফাইলগুলা সেই ফাইলগুলো রাখবেন। সো আমার এই দুইটা ফাইল ছিল, সাপোজ আমি এদিকে কোড ইনসার্ট করছি, এদিকে রাখলাম, অ্যান্ড দেন আপনার নেম অ্যান্ড আইডি দিয়ে লিখবেন। সো আমার নেম লিখলাম আমি, অ্যান্ড আমার যে আইডি সাপোজ 2020 সামথিং আমি আইডি লিখলাম। সো এইটা হচ্ছে গিয়ে একটা কাজ, অ্যান্ড এইটা আমার জিপ করা লাগবে। সো আমি কম্প্রেস করলাম, অ্যান্ড এই যে জিপ ফাইলটা আমি আপলোড করব। সো এটা হচ্ছে কি আমার জিপ ফাইলের পার্ট। সেকেন্ড পার্টে আমি আসি যে আমার এই পিডিএফ ভার্জনেই আমার কোড ইনসার্ট করা লাগবে। সো এই পিডিএফ ভার্জন অ্যাজ ইউ ক্যান সি আমার নিচে এই রিপ্লেস দিস লাইন উইথ ইউর কোড অ্যান্ড আউটপুট বা যাই বলা থাকে সেটা আপনার করা লাগবে। সো আমি আমার কোডটা ইনসার্ট করি, যেদিকে আমি সার্কেল টেস্টের জন্য আমি যেই হোয়াট এভার কোড আমি লিখছি সেই কোডটা আমি ইনসার্ট করব। সো এদিকে একটা থিং টু নোট হিয়ার ইজ দ্যাট কোয়েশ্চেনের যেই কোড সেই কোড আমার ইনসার্ট করার দরকার নাই। কোয়েশ্চেনে থেকে আমার পয়েন্ট ক্লাস আর সার্কেল টেস্ট ক্লাসটা দেওয়া ছিল। এই যেই পয়েন্ট ক্লাস আর আমার যেই সার্কেল টেস্ট ক্লাস এগুলার কোড আমার আপলোড করার দরকার নাই। আমি যেই নতুন কোডটা ইনসার্ট করলাম এই সার্কেল, এই কোডটাই আমি শুধুমাত্র দিব এদিকে। সো আমি এই কোডটা কপি করে নিয়ে আসি, যে এই কোডটা দিকে দিলাম, ইনসার্ট করলাম। সো একটা জিনিস, এই জিনিসটা কিন্তু টেক্সটটা কিন্তু ব্ল্যাকে, সো মেক শিওর ইউ ডু নট চেঞ্জ দ্য কালার। সো এই কালারটা এইভাবে করা হয়েছে সো দ্যাট ইট মেক্স ইট ইজিয়ার ফর মি টু ডিফারেন্সিয়েট বিটুইন দ্য কোয়েশ্চেন অ্যান্ড দি অ্যান্সার। যে কোয়েশ্চেন সবসময় ব্লুয়ে আর অ্যান্সার হচ্ছে গিয়ে ব্ল্যাকে। সো সেম থিং কোয়েশ্চেন নাম্বার 2 এর জন্য এদিকে ফার্স্টে আর ভ্যালুর যে ক্যালকুলেশনটা এটা আপনাকে দিতে বলা হয়েছে। সো আমার আর ভ্যালু আমি জানি যে আসছিল হচ্ছে গিয়ে এই n mod 2 + 1 করার পর এরকম একটা কিছু আসছিল যে 95 mod 3 + 1 = 2 আসছিল, রাইট। সো অ্যাগেন আমার এদিকের যেই কোডটা লেখার কথা সেই কোডটা আমি এদিকে ইনসার্ট করব। অ্যান্ড ফাইনালি আমার যে কাজটা করা লাগবে যে এই ফাইলটা আমার সেভ অ্যাজ দিয়ে একটা পিডিএফ ফরম্যাটে সেভ করা লাগবে। সো আমি পিডিএফ লিখে অ্যাগেইন আমি আমার নেম লিখব ফলোড বাই মাই আইডি। সো এটা করলাম, অ্যান্ড ফাইনালি বেসিক্যালি আমার যে ফাইলটা আপলোড করা লাগবে সেটা হচ্ছে গিয়ে এই পিডিএফ ফাইলটা অ্যান্ড এই জিপ ফাইলটা। সো হোপফুলি নাও you won't make any mistakes while following the given instructions.